This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে আরো একটা আপনাদের খবর দিই, লোকসভার স্পিকার পদে কে সুরেশকে প্রার্থী করেছে কংগ্রেস। এবার তারপর থেকে ইন্ডিয়া জোটের অন্দরে নানা রকম জল্পনা চলছে। তৃণমূল একটা অসন্তোষ প্রকাশ করেছিল বলে জানা যাচ্ছিল, তারপর কি হলো, এখন কি আপডেট জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, কে সুরেশকেই সমর্থন করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা তাদের অবস্থান স্পষ্ট করেনি বা জানায়নি। গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে রাত 8টার সময় যখন তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল অর্থাৎ ডেরেক ওব্রায়ান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যোগদান করেন, সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও গতকালের বৈঠকে নিজেদের অবস্থান তারা স্পষ্ট করেননি, জানিয়েছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করবেন এবং আজ সকালে অর্থাৎ সংসদের অধিবেশন শুরুর আগেই তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থানের কথা জানাবে। গতকাল একটি জায়গা তৈরি হয়েছিল, সংঘাতের আবহ তৈরি হয়েছিল, তার কারণ কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম আলোচনা না করে কে সুরেশের নাম ঘোষণা করে দেয়। মনোনয়ন পত্রে তৃণমূল কংগ্রেসের স্বাক্ষর ছিল না, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে সংসদের অধিবেশনের ভেতরে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী, প্রায় আধ ঘন্টার বেশি সময় দুজনের মধ্যে ফোনে কথা হয় এবং তারপরেই বরফ গলেছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে আমাদের নজর থাকছে আনুষ্ঠানিক তৃণমূলের তরফ থেকে এখনো সহমতের যে বার্তা সেটাই জানা যাচ্ছে এখনো অবধি। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, খাস কলকাতায় ফের মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ। যাদবপুরে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগে খবর পাচ্ছি আমরা। খাস কলকাতায় ফের একবার মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ। যাদবপুরের ঘটনা, যাদবপুরে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য ব্যবহার করা হয় বলে আমরা অভিযোগ, এমনটাই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ট্যাক্সি চালককে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, খাস কলকাতায় ফের মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে এবং সেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ট্যাক্সি চালক। গাড়ির এয়ার কন্ডিশনার নিয়ে বচসার সূত্রপাত হয় এবং তারপরে সেই মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ করা হয়। এরপরে যাত্রীর সঙ্গে মহিলা অভব্য ব্যবহারের অভিযোগ তোলেন এবং মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ট্যাক্সি চালক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।